প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত শুনুন শোনেন শুদ্ধি জয়, শুনুন শোনেন শুদ্ধি জয়। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি, তারে সাথে জেলার মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন, এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন শুদ্ধি জয়। নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। ও মারেশন খাজানি ও পিচিশন তঙ্কচাং নগরু চুবাচু বুরুম বুরুম, তঙ্কচাং নগরুম চুবাচু বুরুম বুরুম, হাসতে হাঁপানিয়া রাগদি কুতুম করুম। সাচুকু বুকচা পা অ নম্বর করংলাইদি তাই কক সালাইদি। হিমাইদি চিনি পিচিশন, হিমাইদি মারে পিচিশন। সাবাইদি খানিক তাতন্দি উংক্লো উংক্লো, সাবাইদি খানিক তাতন্দি উগলো উগলো, খাপানি বদল সেবা মুন্সিদি লামা কলো। খানা বাইদি ও মারেশন খাজানি ও পিচিশন। হাসতেনি এমপি রবাই মিটিং গো আচুক লাগে চাবলাই দি হামকাই মিকো। খানা বাইদি ও মারেশন খাজানি ও পিচিশন। বিমাথ ও বাও বিগলা নগ্রুম ব্রহ্ম, বিমন্থ ভুকবাও দুইগলা নগ্রুম ব্রহ্ম, সাখামি মাথ গুম জানাই নগ্রুম গুম। খানা বাইদি ও মারেশন খাজানি ও পিচিশন। খানা বাইদি ও মারেশন খাজানি ও পিচিশন। বুঝতে পারি না, ঠিক আছে রাস্তা খারাপ আছে, কোথাও ড্রেন খারাপ আছে, তা বুঝতে পারি না কার কাছে গেলে কি হবে, এটা হবে কি হবে না, আমরা কিন্তু অনেক সময় সেটা বুঝতে পারি না। তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি, এই সরকার আমার সরকার মানুষ যেন ভাবে এবং সাথে সাথে তার নিরসন করা হয়, তার সুবিধার্থে আমরা এটা করেছি। আমরা সরকার যখন বসে জনপ্রতিনিধি হয়, সংখ্যাধিক্যের কারণে আমরা একটা সরকার আমরা তৈরি করি, কিন্তু আমরা এই সরকার এটা ভাববার কোন অবকাশ নেই। সরকার মানে আকাশ থেকে পড়ে আসেন, আপনাদেরই প্রতিনিধি, আপনাদের ট্যাক্সের পয়সায় আমরা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন যেসব যোজনা, বিভিন্ন যে সুযোগ সুবিধা, বেনিফিশিয়ারি স্কিম, সেইগুলো আমরা সরকার আমরা তৈরি করি। উই আর নাথিং জাস্ট লাইক ডিস্ট্রিবিউটার্স। আমি আপনাদেরই যেসব আপনাদের যে কাজে আপনারা পাঠিয়েছেন
সেইগুলো আপনাদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করার নাম হচ্ছে সরকার। সে যে স্তরেই হোক, সেটা বিধানসভাই হোক, কেন্দ্রের সরকারই হোক, সেটা মিউনিসিপ্যালিটির সরকারই হোক, সেটা আমাদের ব্লক লেভেলের সরকারি হোক, সব জায়গায় আমরা এই ধরনের আমরা সম্পর্ক মানুষের কাছে আমরা রাখতে চাই। বন্ধুগণ, ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা একসাথে, আমরা বহু বছর বহুদিন ধরে আমরা একসাথে আমরা বাস করছি, কিন্তু আমরা মাঝে মাঝে কি দেখি, আমরা দেখেছি ইতিহাস আমাদের বলছে যে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরির একটা চেষ্টা কিছু কিছু জায়গা থেকে চেষ্টা করে, গায়ের জোর দিয়ে চেষ্টা করছে, গায়ের জোর প্রয়োগ করে আগেও দেখেছি, এখন কিছু কিছু জায়গার মধ্যে চেষ্টা হচ্ছে যে গায়ের জোর দিয়ে মানুষের যে মনের অধিকার বা তার যে চাহিদা সেইগুলো গায়ের জোর দিয়ে আদায় করা। এইভাবে হয় না গণতন্ত্রে, সে তার কোন স্থান নেই গায়ের জোর দিয়ে কোনদিন, কারণ ইতিহাস সাক্ষী যে গায়ের জোর দিয়ে মানুষের মন পাওয়া যায় না এবং এটা আমাদের গণতন্ত্র বিরোধী। আমরা মানুষের সাথে সম্পর্কের মাধ্যমে আমরা থাকতে চাই, শান্তি সম্প্রতি আমরা চাই, আমরা চাই জাতি জনজাতি আমরা একসাথে বসবাস করি। তবেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়া যেটা বললেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারবো, তবেই আগামী দিন, এবং এক ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তখনই বানাতে পারবো। তো আমরা চাই মানুষের সাথে সুন্দর হাসি খুশির মধ্যে আমরা জীবনটা কাটাতে চাই। কেউ চাই না অশান্তি, কেউ চায় না, কিন্তু বিগত সরকার আমরা দেখেছি, বিগত সরকারের আমরা যে সরকারগুলো দেখেছি, একটা হচ্ছে উচ্ছৃঙ্খলতার সরকার আমরা দেখেছি, 70 দশকে আমরা উচ্ছৃঙ্খলতার সরকার দেখেছি। পরবর্তী সময়ে যখন দেখা গেল 80 দশকে আমরা দেখেছি উচ্ছৃঙ্খলতার সরকার, এখন তারপর আমরা দেখেছি অনেক যে মানে যে ধরনের খুন সন্ত্রাসের যে সরকার আমরা সেটাও আমরা দেখেছি। কিন্তু বর্তমান যে সরকার 2018-তে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হলো, তারপর আমরা চেষ্টা করছি এই যে কালচার, এই যে এইভাবে এতদিন ধরে চলে আসছে তাকে নিরসন করে আমরা মানুষের ভাষা, তার অধিকার, তার ভাষার অধিকার, তার যে ডেমোক্রেটিক রাইট সেটা ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। আমাদের সরকার চায় না কোথাও কোন ধরনের যে গায়ের জোর ধরে দিয়ে কারণ যে মনের যে চিন্তা ভাবনা সেটাকে অপ্রেস করে রাখবে। তো আমি এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমরা বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম করছি, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই সরকারের উপর আপনাদের আস্থা আপনাদের রাখবেন। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকার, একটা স্বচ্ছ সরকার, স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে, আর আমাদের এই সরকার সেই নীতিতে আমরা সেইভাবে আমরা চলছি। ত্রিপুরা সরকারও স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে। এর মধ্যে আপনারা দেখেছেন আমরা জেআরবিটির রেজাল্ট আমরা প্রকাশ করেছি, কোথাও কোনো জায়গার মধ্যে বলতে পারবে না কোন অস্বচ্ছতার কোনো প্রমাণ ওরা দিতে পারবে না, কেউ দিতে পারবে না। কিন্তু আগে আমরা দেখেছি যখনই চাকরি হতো অস্বচ্ছতার সেই ইতিহাস আমরা জানি, সবাই জানি, এখানে আমি বললাম না। আপনারা দেখেছেন ট্যাগ উত্তীর্ণ সমস্ত যারা ট্যাগ উত্তীর্ণ যারা প্রার্থীরা ছিল তাদের আমরা চাকরি দিয়েছি, এবং আপনারা একজনের কোন জায়গার মধ্যে বলতে পারবে না যে এই পার্টির লোক, তেমুক সম্প্রদায়ের লোক, সে এই তার নেপোটিজমের করে আমরা এই ধরনের আমরা চাকরি দিতেও চাই না। আমাদের ক্লিয়ার কাট আমাদের নির্দেশ আছে যে মানুষের কোন জাতিগতভাবে বা কোন পার্টিগতভাবে কোন অবস্থায় কাউকে যেন চাকরি আমরা না দিই, সেই বিষয়ে আমরা কাজ করছি। এর মধ্যে আপনারা দেখেছেন প্রায় যে আমরা 30,000 ভাতা আমরা যেটা দিচ্ছিলাম, 700 টাকা করে ওদেরকে ভাতা দেওয়া হতো, সেই জায়গায় 2018 আমাদের সরকার আসার পর সেই 700 থেকে আমরা সেটাকে 1000 করলাম, আর 1000-এর পর এইবার আমরা আরো ডাবল করে দিলাম, 2000 করেছি। বন্ধুগণ, শুধু তাই নয়, এর মধ্যে আরেকটা আমরা যে ভাতা সেটা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আমরা আরেকটা 30,000 আরো ভাতা আমরা এর মধ্যে আমরা ঘোষণা করেছি। শুধু তাই নয়, আমরা জানেন যে 2000-এর পরে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমাদের পুলিশ ডিপার্টমেন্টে তারও আমরা ঘোষণা দিয়েছি এবং সেইভাবে কাজ চলছে। প্রায় 1000-এর মতো কনস্টেবল আমরা নিয়ে করছি। সমস্ত জায়গার মধ্যে সুষ্ঠু নীতির মাধ্যমে আমরা চাই যে আমাদের সরকার চলুক, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে চিন্তা ভাবনা করেন স্বচ্ছতার সাথে চলার, সেই স্বচ্ছতার সাথে আমরা চলছি। মানুষ এখন বুঝতে পারছে বিভিন্ন যেসব আমাদের প্রকল্পগুলো আছে, আমাদের কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে, আমাদের স্টেট গভর্নমেন্টের যে প্রকল্প বা যোজনাগুলো আছে, বেনিফিশিয়ারি স্কিম, সেইগুলো অনেকে আমরা
অনেক লোক অজ্ঞানতার কারণে সেগুলো ঠিকভাবে প্রান্তিক যারা আছে লোক তারা কিন্তু অনেক সময় জানে না। তার জন্য আমরা 17ই সেপ্টেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে আমরা একটা অভিযান শুরু করলাম, তার নাম হচ্ছে প্রতি ঘরে সুশাসন। আপনারা সবাই জানেন এই সরকার সুশাসনের ভাষায় কথা বলে এবং সেই সুশাসন নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে, ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে। তো কিন্তু এই সুশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আমরা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিসি থেকে শুরু করে বিভিন্ন ব্লক লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে স্টেট লেভেলে আমরা যে বেনিফিশিয়ারি স্কিমগুলো মেলা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, এখনো চলছে সেই কাজ। আপনারা দেখেছেন তাতে আজকে কেন্দ্রীয় সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম, আজকে কারোর ধরুন আজকে ওবিসি সার্টিফিকেট লাগবে সেটা মেলার মধ্যে পাচ্ছে, কারোর স্টেট সার্টিফিকেট লাগবে সাথে সাথে পেয়ে যাচ্ছে, এসসি সার্টিফিকেট লাগবে সেটাও পেয়ে যাচ্ছে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে সেটাও পেয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এসএইচজি গ্রুপ আপনারা জানেন, আমাদের মা ও বোনেরা বিভিন্ন জায়গায় আমি যখন যাই, বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন অনেক আমি গেছি, বিভিন্ন এই যে আমাদের যে প্রতি ঘরে সুশাসন সেটা ওখানে বসে আমি 10,000, 15,000, ইভেন 50,000, 1 লাখ, 2 লাখ করে আমরা এই মা বোনদের আমরা বিভিন্ন PRLM এর মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে এবং আমাদের সরকারের মাধ্যমে আমরা ওনাদেরকে সহায়তার চেষ্টা করছি। সবার মধ্যে একটা ফিল গুড আমাদের মা বোনদের মধ্যে আমরা দেখতে পাই সব জায়গার মধ্যে। বিভিন্ন এখানে আমি দেখেছি যারা আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে যারা এসএইচজি গ্রুপের, ওনারা বুঝতে পারেন যে আমাদের এই সরকার চাইছে যে নারী শক্তিকে সশক্তিকরণ করার জন্য, সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে এসএইচজির মাধ্যমে যে আগে অল্প সংখ্যক মহিলা খালি এসএইচজির সাথে যুক্ত থাকতো, এখন প্রায় 9 থেকে 10 গুণ বেড়ে গেছে। বিভিন্ন রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি, সেখানেও প্রায় 11 গুণ বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় গ্রুপ বেড়ে গেছে, সব জায়গায় এসএইচজি গ্রুপে আমাদের মা বোনরা আছে। এই যে আত্মনির্ভর ত্রিপুরার লক্ষ্যে আমরা কাজ করছি, সেই বিষয়ে আমরা কাজ করছি এবং মানুষ সেইভাবে যুক্ত হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন যেসব কৃষিকাজে যারা যুক্ত আছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কৃষকদের জন্য চিন্তা ভাবনা করেন, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে কৃষক সম্মান নিধি সেটা দিচ্ছে। আমাদের তরফ থেকেও কিছুদিন আগে আমি যখন উদয়পুরে গেছি, আমরা অধিক বৃষ্টির ফলে অনেকে কৃষির যে উৎপাদিত ফসল সেটা নষ্ট হওয়াতে আমি এইভাবে এখানে আসি যেভাবে ভুটান কিনতাম, সেই এক ভুটান কিট দেওয়ার পরে 7 কোটি টাকা ডিবিটির মাধ্যমে যারা এই প্রবলেমে তারা হয়েছে তাদেরকে আমরা সেই সুবিধাটা আমরা দিয়ে পেয়েছি, আর্থিকভাবে সহায়তা করতে পেরেছি। আগে প্রধানমন্ত্রী যখন বললেন যে সবাইকে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য অনেকে অনেক কিছু বলেছে, আজকে ডিবিটির মাধ্যমে যত সুযোগ সুবিধা আছে, মাঝখানে মিডলম্যান নেই, সব সুযোগ সুবিধা অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো স্বচ্ছনীতিতে প্রধানমন্ত্রী যে আমাদের চালাচ্ছেন, আমরাও সেইভাবে চলছি। আমরা সমস্ত স্তরে মানুষকে নিয়ে চলতে চাই এবং আপনারা জানেন যে এর মধ্যে প্রায় 6টা ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে কাজ চলছে। এর মধ্যে আমি যখন গুয়াহাটিতে গেলাম, 7টা ন্যাশনাল হাইওয়ে, আবার আমাদের প্রধানমন্ত্রী মোদীজি মায়ের দর্শনে আমাদের নীতিন গ্যাডকারি যে ইউনিয়ন মিনিস্টার, উনি সাথে সাথে 7টা ন্যাশনাল ওয়ে আরো উনি স্যাংশন করে দিয়েছেন, 4টে রুপওয়ের স্যাংশন করে দিয়েছেন। শুধু তাই নয়, যে আমি যখন ওনাকে বললাম স্টেজের মধ্যে আমি ওনাকে বললাম যে এই যে আমাদের মেইন যে ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল NH-08, সেটা কিন্তু আমাদের লাইফ লাইন ত্রিপুরার জন্য। তার জন্য পেঁচাট্টল থেকে আগরতলা পর্যন্ত 4 লেনের উনি সাথে সাথে একটা ছোট্ট একটা কাগজে আমি বললাম, সাথে সাথে উনি স্যাংশন করে দিলেন। 10,222 কোটি টাকার উনি সাথে সাথে স্যাংশন করে দেন। ভাবা যায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে পরিস্থিতিতে কাজ করছে। বিভিন্ন জায়গায় আমাদের আইন শৃঙ্খলা নিয়ে অনেকে কটাক্ষ করেন যে ত্রিপুরাতে নাকি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। বিভিন্ন যেসব আমাদের তথাকথিত যেসব যারা পার্টির যে ছিল এবং যারা সরকার চালিয়েছে, এখানে নাকি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এখানে আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই। আমার কাছে যে এখন রিপোর্ট আছে, সবচেয়ে আমরাও আমাদের পার্টি বহু জায়গার মধ্যে এত মিটিং মিছিল করেনি যতটুকু ওরা করতে পেরেছে। যদি গণতন্ত্র নাই থাকতো তাহলে এতগুলো মিটিং
প্রশাসন কি করে করে। আপনারা জানেন যে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সেকেন্ড হাইয়েস্ট আমাদের এখানে যে মাদকদ্রব্য সেকেন্ড হাইয়েস্ট সিজার এবং ডিস্ট্রাকশনের দিকে। তাহলে 2018 আগে ত্রিপুরাতে যে হারে গাঁজা উৎপাদন হতো আমরা কিন্তু তখন জানতাম না, কিন্তু 2018 সময় যখন হাজার হাজার কেজি গাঁজা এখানে সিজ হতে লাগলো তখন আমরা বুঝতে পারলাম যে এতদিন ধরে এখানে কি শিল্প এখানে তৈরি হয়েছে। তো সেই আমাদের যে মাইনামার থেকে বিভিন্ন মাদকদ্রব্য আমাদের আসাম এবং মিজোরাম হয়ে ত্রিপুরাতে করিডোর করে বাংলাদেশে যায়, তো সেই দিকেও আমরা সিজারে আমরা করছি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে আমাদের এখানে নেশামুক্ত ত্রিপুরা আমরা করতে চাই। আমরা সেইভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি এবং আগামী দিন আমি শিওর যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এবং আমাদের অমিত শাহজি হোম মিনিস্টার বলছেন যে জিরো টলারেন্স আমাদের নিতে হবে। কোনো অবস্থায় আমরা কাউকে রেহাই দেব না, সে যেই হোক, কোনো অবস্থায় এই নেশামুক্ত ত্রিপুরা আমরা করবো এবং নেশামুক্ত ভারত আমরা অবশ্যই করবো। তো আমরা সবসময় চাই এখানে আজকের যে প্রজেক্টগুলো এখানে উদ্বোধন হলো সবকটাই আপনাদের এই বেচারতল এবং তার আশপাশের এই 15 ডিস্ট্রিক্টের সবকটাই আমাদের উন্নয়নের দিকে আমরা যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানেই একটা উন্নয়নের ব্যক্তিত্ব এবং আমাদের ত্রিপুরা সরকারও উন্নয়নের বিষয়ে আমরা চলছি এবং আগামী দিন বেচারতলবাসী যারা এখানে উপস্থিত আছেন সবার কাছে আমি আবার আবেদন করব, আমি আপনাদের কাছে বলতে চাই আবার 2023 ইলেকশন হতে যাচ্ছে, অ্যাসেম্বলি ইলেকশন। আমরা জানি যে আমাদের 7টা বিধানসভাতে এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের জলজীবন মিশন থেকে আরম্ভ করে, গ্যাস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে সব দিকে যেভাবে মানুষকে সহায়তা করেছেন, কোথায় যাবে যে ভারতীয় জনতা পার্টিতে এখন সরকার চলছে তাকে তো আবার পুনঃপ্রতিষ্ঠিত হবেই। কিন্তু আমি বেচার করে সবার কাছে অনুরোধ করব যে আপনাদের যে ক্যান্ডিডেট তাকে অধিক ভোটে আপনারা এখানে জয়যুক্ত করবেন এই আগামী করছি এবং আবার নতুনভাবে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত করবেন। বন্ধুগণ, আমি আর বিশেষ কিছু বলছি না। আজকে অনেক সুন্দর আপনারা এখানে বসে আছেন। ত্রিপুরা সরকার মানুষের সরকার, গরিবের সরকার। আমরা কুম্ভীরাত্র বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905